أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أحد की मैदान में रंग गया है खून हंजला और हुसैन की रंग से रंग गया है मैदान करबला बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही मुआज्जाब हाजिरिन আজকের জুমা হইল মুহররম মাসের শেষ জুমা এই মুহররম মাসের শেষ জুমা আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে আসার মতো আল্লাহ যে তৌফিক দান করছেন এই জন্য মহান মালিকের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তিন জুমা যাবত শুহাদায়ে কারবালা এর বিষয়ের উপরে আলোচনা হচ্ছে আজকে শেষ আগামী যে জুমা আমাদের সামনে উপস্থিত হবে এই মাসের নাম হইল সফর মাস আগামী জুমা হবে সফরের প্রথম জুমা আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করুক সবাই বলেন আমিন আজকের যে আলোচনাগুলি
আসলে কারবালা এটা কোনো কোরআন হাদিস দিয়ে কোনো সাবেত নাই, ইতিহাসের মতো। এরপরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইতিহাস, ইতিহাসের বড় একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হইল তারিখে খুলাফা। এই তারিখে খুলাফার মধ্যে কারবালা, সোহাদায়ে কারবালার যে ইতিহাসটা অনেক লম্বা আলোচনা করছে। আরেকটা কিতাব হইল আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া। ওই কিতাবের মাধ্যমে খুব বিস্তারিত ধরছেন, কিন্তু এক একজন লেখক এককভাবে লিখছেন। সহি কথাগুলি ওই সমস্ত কিতাবের মধ্যে পাওয়া যায়। তো সোহাদায়ে কারবালার আলোচনার শেষ প্রারম্ভ ছিল গত সপ্তাহ, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জীবন দিতে রাজি, তথাপি জালেম এর কাছে মাথা নত করতে হুসাইন সে রাজি না। শুরু দিয়া এই আলোচনাটা একটু রয়ে গিয়েছিল, কারবালাটা কিভাবে সংগঠিত হয়েছিল। তো সর্বপ্রথম নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সকল সাহাবীরা মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী বানাইলেন। বলেন তো দেখি, আবু বকর সিদ্দিকের দাম বেশি না কম? কেমন বেশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন সাহাবায়ে কেরাম মিলে ওনাকে গোসল দিয়া কাফন পরাইয়া নবীজির রওজার সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আবু বকর সিদ্দিককে আমরা দাফন করতে চাই, আপনার সাথে শোয়াইতে চাই। এমনি নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ আসছে, ও সাহাবীরা, আবু বকর সিদ্দিক ছিলেন দুনিয়ার সাথী, এখন তাড়াতাড়ি আমার পাশে শোয়া দেও, আখিরাতের সাথী হয়ে যাবে। আবু বকর সিদ্দিক শুধু নয়, হযরত ওমর, উসমান, আলী, এক একজন সাহাবী কথা যদি বলতে হয় অনেক লম্বা আলোচনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অন্য কিতাবের মধ্যে আছে, নবীজি আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন একটা ঘরে শুয়ে রইলেন। যেই ঘরের চাল টিনের ছিল না, যেই ঘরের চাল সনের ছিল না, যেই ঘরের চাল ঢালাইকৃত ছিল না, পাথরও ছিল না, যে হুজুর ছিল কি? খেজুরের পাতা ছানিওয়ালা ঘরের মধ্যে আমার নবীজি মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে ঘুমাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আরাম বেশি করছে, কষ্ট বেশি। এমনি নবীজি তাকায় দেখেন উপরে দা আকাশে তারকা দেখা যায়। কি দেখা যায়? তারকা দেখা যায়। নবীজি বলেন, নবীজির এই আঙ্গুল মোবারকটা ইশারা করে বলেন, ও আয়েশা, এই দিন হাত দিয়া কি দেখা যায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? অসংখ্য অগণিত তারকা আসমানের মধ্যে দেখা যাচ্ছে। নবীজি বললেন, আয়েশা, তুমি কি জানো এই আসমানের তারকা, এতগুলি তারকা, তারকা শুরু আছে শেষ নাই। তারকা আমরা দেখি ছোট, কিন্তু ছোট না, সূর্য থেকে আরো উঁচু হইল তারকা।
এক একটা তারকা হইল সূর্যের থেকে বলো, একটি সূর্য বলো, আসমান থেকে আরো বলো, এই পৃথিবী যত বড় বিশাল, একটা সূর্য এর থেকে আরো বেশি বিশাল। মা এসা বলেন, কেন গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এত হঠাৎ করে প্রশ্ন করলেন, এর কারণটা কি? নবীজি ডাক দিয়া বলেন, এত সওয়াব কার হবে জানোনি? সুবহানাল্লাহ বলবেন। আকাশের তারকা গোনা সম্ভব? আকাশের তারকার মতন দৃষ্টান্ত দিয়েছে। এত সওয়াব কার হবে তুমি জানোনি? মা এসা মনে মনে ভাবেন, আমার আব্বা যুদ্ধের ময়দানে যদি যা আবু বকর সিদ্দিক আমার আব্বাকে নিয়ে যান, আমার আব্বা যদিও, আমার আব্বা এত দামি ওলা মানুষ, এত মাকবুল হয়ে গেছে, নবীজি যদিও সুস্থ হয়ে যান, যেই যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া নবীজি নামাজ পড়াইতেন, ওই যাই নামাজের মধ্যে সকল সাহাবীদের মধ্যে কাউকে নবীজি দিতেন না। হযরত আবু বকর সিদ্দিককে নবীজি ইশারা দিতেন, আবু বকর সিদ্দিক আমার জানাজা, আমার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া জামাত অনুষ্ঠিত করে ফেল। তাহলে আবু বকর সিদ্দিকের দাম বেশি না কম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, মনে হয় আমার আব্বার নাম বলা হবে, এই জন্যে এক পর্যায়ে বলে ফেললেন, আমার আব্বার এমন সওয়াব হইতে পারে। নবীজি ডাক দিয়া বলেন, না রে আয়েশা, এত সওয়াব তোমার আব্বার না। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আয়েশা, এত সওয়াব হইল আমার উমরের, এত সওয়াব। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা মলিন হয়ে গেছে। নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, চেহারা মলিন করার কোনো প্রয়োজন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার থেকে তোমার আব্বার মর্যাদা বেশি। বলে কেমনে বেশি জানোনি? বলে জানি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হে আয়েশা, এই পৃথিবীতে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সওয়াবের দৃষ্টান্ত দেখানোর মতন একটা বস্তু আছে, যেই বস্তুর নাম হইল আসমানের তারকা। হে আয়েশা, তোমার আব্বা আমার আবু বকর সিদ্দিক এত লোট আল্লাহর কাছে, তার আমলগুলি এত মহান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এই পৃথিবীতে কোনো বস্তু নাই আমি নবীজি দৃষ্টান্ত দেখাইব এত সওয়াবের অধিকার হইল আমার হযরত আবু বকর সিদ্দিকের। এর দাম বাড়াইছে না কমাইছে? আরো জোরে কম। এই জন্য যদি 4 জন খলিফার কথা বলা হয় তাহলে সময়ের অনেক প্রয়োজন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত প্রাপ্ত হইলেন, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এরপরে হইল উসমান, এরপরে হইল আলী। বলে কেমনে হইছে? ইসলাম কিন্তু সকলে সাপোর্ট দিবে, ইসলামীরা গ্রহণ করে না। ইসলাম আমরা মুসলমান, আমরা মুসলমানের বিধান হইল সকলে সাপোর্ট দিলে হইতো না। বলে কেমনে দিতেইব? বয়া বয়া কয়েকজন মিলে নামাজি মুত্তাকি লোক সাপোর্ট দিতে হইব, এই লোকটা বালা, এই লোকটারে সিয়ার হয় হইব। আর যদি সাপোর্টে হয় সুরে বদমাইশে নষ্ট যত লোক আছে, নষ্ট লোকের সাপোর্ট দিয়া গতি পাইব। আর 5 বছর 10 বছর 20 বছর যত বছর বয়া তাহে যত আকাম কুকাম হইব তোমার সাপোর্টের কারণে হইছে, সব গুনাহ তুমি পাইবা। 5 নম্বর খলিফা হইল নবীজির পরনাতি হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা। উনি মাত্র 6 মাস, এই 6 মাস যখন ক্ষমতা চালাইতেছেন 6 মাসের ভিতরে গুতাগুতি লাগাই দিছে মুনাফিকরা, আর সহ্য করতে পারে না। ওই মুনাফিকরা গিয়া ইয়াজিদের সাথে গিয়া সেরা বন্ধুত্ব কইরা বলেন, আপনি তাড়াতাড়ি মসনদে বসেন, আর নাইলে এই দেশ চলতো না। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াটা সুন্দর করে চালাইলেন, কোনো হানাহানি নাই, কোনো দুর্ভিক্ষ নাই, নারী নির্যাতন নাই,
কাটাকাটি নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মারামারি নাই, কাটাকাটি নাই, একদম শান্তিতে চলে। এরপরে উসমানও চালাইলেন, এরপরে আলীও চালাইলেন, দেশের মধ্যে কোনো হাঙ্গামাঙ্গা নাই। যখন কালী হযরত হুসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু তাআলা মসনদে বসলেন, এখন দেখা যায় মুসলমানের মধ্যে কিছু মুনাফিক মাথা মুসলমান, তাদের মাথার মধ্যে টুপিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইমাম সাহেবের পিছে নামাজ পড়তো। তারা মুনাফিকি কইরা দেশটার মধ্যে গন্ডগোল লাগাইয়া দিছে। হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের ভিতরে উনি নিজে স্বেচ্ছায় উনার ক্ষমতা ছেড়ে দিলেন। 6 মাসের ভিতরে ছেড়ে দিছে। হইলে ক্ষমতা লোভে না দেশের স্বার্থে? দেশের স্বার্থে। যদি লোভ থাকতো গদ্দি ছাড়লো না, যদি লোভ থাকতো গদ্দি ছাড়লো না। যা দিই আমার মুখে দাদা গজব, তো আমি গদ্দি ছাড়তাম না। একটা কথা কোন মুরব্বীরা যে যেটুকু তাল গাছ হইল আমার। হাসান রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন, আমিরে মুআবিয়াকে দায়িত্ব দিলেন একটা শর্তে, আপনি যদি মারা যান তাহলে দায়িত্ব কিন্তু আমার হাতে বুঝাইয়া দেওয়ান লাগবো, দায়িত্ব আমার হাতে বুঝাই দেওয়ান লাগবো। নবীজির কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন ইয়াজিদ দেন একটা দুষ্ট ছেলে আছে, আমিরে মুআবিয়ার ছেলে দেন ইয়াজিদ আছে, হে নষ্ট, হে জারুর সন্তান। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমিরে মুআবিয়ার ব্যাপারে তারিখে খুলদুন নামক কিতাবের মধ্যে দেখেছি উনি 4টা বিয়া করেছিলেন। শেষের যে বিয়াটা করেছিলেন, এই বিয়াটা দেন করছেন, এই বউটা বেশি সুবিধা ছিল না। বউ যদি সুবিধা না থাকে সন্তান মনোবালা হইব। আগে তো মসজিদ মাদ্রাসা আছেন না, জায়গা জায়গা খানকা আছে। 3 জন বুজুর্গ একসাথে আসরের নামাজের পরে একসাথে তাসবিহ পড়তেছে, গবেষণা করতেছে, মাসআলা হল করতেছে। আজকে আমাদের দেশের ছেলেরা যেমন ভাবে খেলে, প্রাথমিক যুগেও খেলে। আমাদের এলাকার ছেলেরা যেমন বাংলাদেশের ছেলেরা খেলে, সৌদি আরব মক্কা মদিনার ছেলেরা খেলে না? খেলে। খেলতে খেলতে ফুটবলের মধ্যে লাথি দিছে, ওই খানকার ভিতরে ঢুকিয়া গেছে। ছেলে হইল 3 জন। একজনে কোয়াহিদি সর্বনাশ করছি, দ্বিতীয় জন লইয়া আমার দ্বারা সম্ভব না, তৃতীয় জন তুই লইয়া আমি ভাবতাম না। এত বড় বুজুর্গ হইয়া রয়েছে, বিয়া দবি হয়েছে। বিয়া দবি হইব বলেন তো দেখি, ছেলেগুলির বই আছে না নাই? বালা বাপের সন্তান নাকি দুষ্ট বাপের সন্তান? বালা বিড়ির ঘরের না খারাপ বিড়ির ঘরের? বলেন। বালা বিড়ির ঘরের 2 জন এই কথা বলছেন, 3 জন দুর্গা বইয়া রইছে। আমার কিতা হইছে, হে বুক ফুলাইয়া গিয়া খানকার ভিতরে, যেটার ভিতরে ইবাদত করে নামাজ পড়ে, যেটার ভিতরে ইবাদত করে নামাজ পড়ে, যেটার মধ্যে বড় বড় হাসতি বইয়া রইছে, বুকটা ফুলাইয়া গিয়া সেরা সালামুলাই কালামুলাই গিয়া সেরা ডুইকা সেরা ফুটবলের মধ্যে দইরা লই আইছে। একজন বুজুর্গ ডাক দিয়া বলেন, আপনারা 2 জন সাক্ষী থাকেন, এই যে ছেলেটা, এই ছেলেটা হইল নাম্বার 1 জারুর সন্তান। আরো জোরে কোন। ছেলে কি 3টা খারাপ না একটা? আরে একটা না 3 লাখ। গবেষণা করলেন, ঠিকই তার স্বামী সফরে গিয়েছিল, অনেক দিন হয়ে গেছে, শয়তানের চক্রান্ত পড়ে আগাম করছে, আগাম কইরা সেইরা এই ঘরের মধ্যে এই ছেলে মোল্লা দেখতাত না, মুন্সি দেখতাত না, হুজুর দেখতাত না, ইমাম সাহেব দেখতাত না। যদিও ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, হেড টাইটেল হইল জারুর সন্তান। আছে না নাই? ইয়াজিদ 1 নম্বরের জারুর সন্তান। আল্লাহ নবীর পয়গম্বরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতেছেন এ যদি এরা তো আছে। নবীজির নাতি 1 নম্বর হাসান রাদিয়াল্লাহু তাআলা
বলে বিষ পান করাইলেন। বিষ পান করাইয়া শেষবারের মতন যখন সাকরাতের অবস্থা হয়ে যায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে গেলেন। হে ভাই হাসান, আপনার চেহারাটা মলিন কেন? বলে আমার মনে হয় বিষ পান করেছি। কে খাওয়াইছে বলবেন নি? একটু বলে দেন, একটু বলে দেন। আপনার সাকরাত শুরু হয়ে গেছে, মরণের আগে আমি হুসাইন তার প্রতিশোধ গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। ভাইয়ের জন্য ভাইয়ের মায়া আছে না নাই? আরো জোরে কম। আরে এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। হাসান ডাক দিয়া বলেন, আমি জানি না কতটা কার নাম বলবো, হত্যাকারীর জন্য আমি দায়ী হব। আপনিও হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এই জন্যে এই জায়গার থেকে একটা শিক্ষণীয় কি জানেননি, আন্তাজের উপরে কোনো কথা কম দেইতো না। শরীয়তের বিধান হইল চোখ দিয়া দেখো, কান দিয়া শোনো, পালা লোকের সাক্ষী গ্রহণ করো। আর আমরা তো সাবডে যেমনে মনে সাহেবনে দিয়া সাক্ষী দিয়া হেরে দিল হারাইয়া, এরপরে দেয়া যা হারি তা কইরা লাই। এমন মুমিন দেশে আছে না নাই? আরো জোরে কম। তাহলে চার খলিফার ইজ্জত সম্মান বেশি না কম? আরো জোরে কম। চারজন খলিফা, চারজনের ব্যাপারে নবীজি বলেন জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আওয়ারদত আলী ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে চারজন দেশ চালাইছে খুব সুন্দর কইরা। জামালা হইছে না? জামালা হইছে কই থেকে? ওই দারুর সন্তান থেকে হয়ে গেছে। অথচ চারজন খলিফা, এমন একজন খলিফা, আল্লাহু আকবার, এত সুন্দর করে কবি বলছেন, দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। सुबहानाल्लाह बोले। हज़रत अली রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান আর হুসাইনের ব্যাপারে ইবনে খুলদুনের মধ্যে লেখা হয়েছে, তারিখে খুলাফার মধ্যে এই আলোচনা আছেন। এই তারিখে খুলাফা সহ সাহাবায়ে কেরাম সাক্ষী, নবীজি হাসান হুসাইনের এমন চেহারার মধ্যে, শরীরের মধ্যে এমন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার নবীর টুট মোবারক দিয়া হাসান হুসাইনকে চুমা না দিতেন। সুবহানাল্লাহ বলেন। হাসান হুসাইনের দাম বেশি না কম? নবীজি মহব্বত বেশি করতেন না কম? তারা জান্নাতি, জান্নাতি পোশাক পরতেন। কারবালা হবে নবীজি বিদায় হওয়ার 60 বছর আগেই মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এক riwayate ওয়াকিয়া আছেন, দুইটা লেখা হয়েছে দুই ভাবে। ঈদের দিন হাসান আর হুসাইন দৌড়াইয়া আমার কাছে গেলেন, ইয়া ডাক দিয়া বলেন, আম্মাজি আজকে তো ঈদের দিন? বলে হ্যাঁ ঈদের দিন। ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা নতুন নতুন কাপড় পরিধান করে বাবার সাথে ঈদগাহে যাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈদগাহে ছোট্ট ছোট্ট বাচ্চারা যাইতেছে,
যাইতেছেন ঈদের নামাজের আর কয়দিন সময় আছে? মাত্র অল্প সময়। হে মা, ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা ঈদগার ময়দানে যাইতেছেন। আম্মা, আমরা ঈদের জামা কোথায়? বলেন তো দেখি মার মনটা কেমন হবে? এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, সন্তানেরা রে, তোরা যা পুকুরে যা, গোসল দিয়ে আস। দর্জিওয়ালাকে বলে দিতেছি, দর্জিওয়ালা কাপড় নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। সময় কতক্ষণ আছে? অল্প সময়। ঈদগাহ যাইতেছে মানুষ। এই অবস্থাতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা দুইজন গোসল দেওয়ার জন্য দৌড়াইয়া গেলেন। ওইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ 2 রাকাত পড়ে সিজদার মধ্যে মা কপালটা লাগাইয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি তো যা বলেন সত্য বলেন। আমার বাবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সমস্যায় পড়ে গেলে যেন সিজদার মধ্যে পড়ে যায়, নামাজের মুসল্লা নিয়ে দাঁড়ায়া যায়। হে প্রভু, আমার সন্তানদেরকে আমি বলে ফেলেছি দর্জিওয়ালা কাপড় নিয়ে আসতেছে। বলেন আল্লাহ, এখন যদি আইসা কাপড় না পা তাহলে বলবেন নবীজির মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে, তাহলে তো আপনার কলমকে দাগ লেগে যাবে আপনার কুদরতি মালার ভিতরে। হে আল্লাহ, এখন কি করব? কাপড়ের ব্যবস্থা করেন। সাথে সাথে মহান আল্লাহ জিবরাইলকে জান্নাতের বাজার থেকে 2টা জামা হাসান হুসাইনের জন্য হাসান হুসাইনের মার দরওয়াজার সামনে পাঠাইয়া দিয়েছেন। আর দ্বিতীয় নম্বর কথাটা ইবনে খুলদুনের মধ্যে যেইভাবে আসছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, সন্তানেরা, আমার কাছে তো টাকা নাই, তোর নানা হইল দুজাহানের বাদশা, দুজাহানের বাদশার কাছে তোরা যা, আমার আব্বার কাছে যা, তোর নানার কাছে যা, তোর নানার কাছে গিয়া বল জামা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। নানার কাছে কি ঈদের দিন জামা ফিরে রয়েছে? বলেন না, এমন তো আর অটোমেটিক পাওয়া যায় না, মুহূর্তের ভিতরে দিতে পারেন না। আল্লাহ যদি ইচ্ছা করেন পাঠান, তাহলে তো আর কোনো কিছুই না। হাসান হুসাইন ঈদের দিন দৌড়াইয়া নানার কাছে গেলেন। একজন গিয়া কুলে বসে গেলেন, আরেকজন মাথার মধ্যে ধরলেন, কিংবা দাদির মধ্যে এইভাবে টানাটানি করতেছে। নবী যদিও রহমাতুল লিল আলামিন, হাসান হুসাইনের জন্য তো আর রহমাতুল লিল আলামিন বুঝে না। নানা নাতির বয়স, নানা নাতির সিস্টেম। আল্লাহু আকবার। এখন ডাক দিয়া বলেন, হে নানা, শুনেছি আপনার নাকি দুজাহানের বাদশা। আজকে ঈদের দিন সকল সন্তানেরা, বাচ্চারা নতুন জামা পরে আমাদের জামা দেন, আপনি দুজাহানের বাদশা। বলে এই কথাটা কে বলছেন? বলে এই কথাটা বলছেন আপনার মেয়ে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। ওই দিকে আল্লাহ শুনছে কি শুনছে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল, যাও তোমার 600 নূরের পাকা একসাথে মেরা দেও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাকার মধ্যে 500 পাকা হইল রিজার্ভ। একটা পাকা যদি এইভাবে উড়া, আল্লামা কিতাবের মধ্যে লেখেন, উড়ানি আল্লামানির ভিতরে উড়াইলে আসমানের মধ্যে গিয়া বারিকা, আল্লামাইলে মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে লাগল ভা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, অতি তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে 2টা জামা লইয়া হাসান হুসাইনের জন্য। একটা হইল লাল লইয়া যাইবা, আর একটা সবুজ লইয়া যাইবা। ওই আল্লাহর নবীর এই হুকুমটা পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে আল্লাহ, এখন জামা কোথা থেকে নিব? মদিনার শহর থেকে নিব, নাকি মক্কার শহর থেকে নিব, নাকি ইরান শহর থেকে আনবো, নাকি মিশরের মার্কেট থেকে আনবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল, দুনিয়ার কোন মার্কেট থেকে না, জান্নাত থেকে 2টা জামা নিয়া আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের হাত মুবারকে পৌঁছায়া দাও। কতক্ষণ সময় লাগছে? মুহূর্তের মধ্যে জামা আনছে, জামা পরছে,
এখন একজন হইল সবুজ, একজন হইল লাল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাসান হুসাইন চলে গেছে, এখন নবীজিকে বলছেন আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন নবী গো আপনার কানে কানে একটা কথা বলার জন্য, কেন লাল কেন সবুজ এই কথাটা বলার জন্য। এই আলোচনা অনেক লম্বা। আমরা শুহাদায়ে কারবালার মাস শেষ হয়ে গেছে, আমরা দেশ ও জাতির জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশকে শান্তির একটা দেশ বানায় দেয়। সবাই বলেন আমিন। আগামী জুমা থেকে আমাদের আলোচনা চলবে। যারা যারা সুন্নত করছেন না সুন্নত